নমস্কার, আমি নীলাচল রয়। আজকে আমি আপনাদের জন্য একটা রিপোর্ট পড়ে শোনাচ্ছি। আজকে 28 তারিখ, 28শে নভেম্বর। জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজা ক্লাসেস erupt ওভার ইমার্সন ওয়ান ডেড। এটা হচ্ছে হেডিং, ক্লাসেস erupt ওভার ইমার্সন। এখানে ক্লাসেস মানে বিবাদ, erupt মানে হয়েছিল, ওভার ইমার্সন, ইমার্সন মানে বিসর্জন। জগদ্ধাত্রীর যে প্রতিমা, তাকে বিসর্জন নিয়ে যে দুই পক্ষের মধ্যে যে বিবাদ হয়েছিল, সেটাই এখানে রিপোর্টের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে erupt মানে কি, অগ্ন্যুৎপাত, কিন্তু এখানে বলতে কি চাচ্ছে, দুইটা পক্ষের মধ্যে যে একটা বিবাদ আরম্ভ হয়েছিল কিংবা অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটেছিল, কি নিয়ে? ইমার্সন নিয়ে। ইমার্সন মানে যখন প্রতিমাকে যখন নদীতে বিসর্জন করা হয় তখন তাকে বলে ইমার্সন। এবং এই যে বিসর্জনকে নিয়ে যে একটা ঝগড়া কিংবা বিবাদ হয়েছিল, এটার ফলে কিন্তু একজনের মৃত্যু ঘটেছিল। এখন আমরা এটা পড়ি। Clashes took place between two villages over a Jagodhatri idol immersion, resulting in one death and injuries to around 9 person. এখানে কি হয়েছে, জগদ্ধাত্রী মূর্তির বিসর্জনকে নিয়ে দুটো গ্রামের মধ্যে একটি বিবাদ হয়েছিল এবং এটার ফলে একজন লোক মারা গিয়েছে এবং 9 জন লোক আহত হয়েছে। The wounded are currently receiving treatment at তুফানগঞ্জ সাব-ডিভিশনাল হসপিটাল। এবং যারা আহত তারা তুফানগঞ্জ সাব-ডিভিশনাল হসপিটালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। দ্য ইনসিডেন্ট অকার্ড মানে ঘটেছিল কবে? অন সানডে ইন বারকোদালি 1 ভিলেজ পঞ্চায়েত অফ তুফানগঞ্জ 2 ব্লক। এখন এই ঘটনাটি ঘটেছিল তুফানগঞ্জের বারকোদালি 1 নম্বর গ্রামে। এখন around 7 persons have been arrested including a local BJP leader. এখন এই যে বিসর্জনকে নিয়ে যে একটা বিবাদ হয়েছিল, একজন লোকের মৃত্যু হয়েছিল, তার ফলে 7 জন লোককে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং 7 জন লোকে যে পুলিশ অ্যারেস্ট করেছে, এর মধ্যে একজন কিন্তু স্থানীয় বিজেপি নেতা। এখন কি পড়ছি আমি, এর পরের যেটা প্যারাগ্রাফটা পড়ছি, অ্যাকর্ডিং টু সোর্সেস, সূত্র অনুসারে আর ডিসপিউট মানে ঝগড়া কিংবা বিবাদ ব্রোক আউট বিটুইন রেসিডেন্টস অফ দ্য 2 ভিলেজেস ওভার দ্য ইমার্সন অফ এ জগদ্ধাত্রী আইডল। এখন সূত্র অনুসারে জগদ্ধাত্রী পূজার মূর্তি বিসর্জনকে নিয়ে একটা ডিসপিউট মানে কি, বিবাদ আরম্ভ হয়েছিল দুটা গ্রামের মধ্যে, লিডিং টু ফিজিক্যাল অল্টারকেশন মানে কি, প্রথমে হয়েছিল মুখে বাদ বিবাদ হচ্ছিল, পরবর্তীকালে এটা হাতাহাতির পর্যায়ে চলে যায়। ফিজিক্যাল অল্টারকেশন মানে হাতাহাতি। বোথ দ্য গ্রুপস রিসর্টেড টু beating each other with sticks in which 10 people sustained injury. এরপরে আমরা কি দেখি যে দুইটা গ্রুপ
লাঠি সোঁটা নিয়ে একে অপরকে আক্রমণ করে এবং তার ফলে 10 জন ব্যক্তি আহত হয়। রিসর্টেড টু মানে কি আশ্রয় করে। গ্রুপ রিসর্টেড টু বিটিং ইচ আদার, তারপরে আরম্ভ করে দুইটা গ্রুপ একে অপরকে মারা আরম্ভ করে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কতগুলো আমরা ওয়ার্ড পাচ্ছি। এই ওয়ার্ডগুলো আমরা লিখে নেব। প্রথমে হচ্ছে ইরাপ্ট, ERUPT, ইরাপ্ট। ইরাপ্ট মানে উৎপন্ন হয়, উৎপন্ন হওয়া, উৎপন্ন হওয়া, উৎপন্ন হওয়া। এটার পরে আমরা দেখছি অকার্ড, CUERED, অকার্ড মানে ঘটা। এরপরে আমরা পাচ্ছি ডিসপিউট, ডিসপিউট মানে বিবাদ, কিংবা ঝগড়া। এরপরে আমরা পাচ্ছি অল্টারকেশন, অল্টারকেশনের আসল অর্থ কথা কাটাকাটি, কথা কাটাকাটি। এবার হচ্ছে রিসর্টেড টু, রিসর্ট টু মানে আশ্রয় নেওয়া। এখানে বলছে কি রিসর্টেড টু বিটিং ইচ আদার, এখানে কি পরবর্তীকালে এটি একে অপরকে মারামারিতে পরিণত হয়। এখন রিসর্টেড টু এখানে পরিণত ক্ষেত্রে হবে। এরপরে আমি পড়ছি নেক্সট লাইন। পুলিশ ফ্রম বক্সিরহাট পুলিশ স্টেশন রেস্কিউড, উদ্ধার করে দ্য ইনজুর্ড অ্যান্ড ট্রান্সপোর্টেড দেম টু দ্য তুফানগঞ্জ সাব ডিভিশনাল হসপিটাল। এরপরে পুলিশ আসে এবং যারা আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে, রেস্কিউড মানে উদ্ধার করা, রেস্কিউড উদ্ধার করা, দ্য ইনজিওর্ড অ্যান্ড ট্রান্সপোর্টেড দেম টু তুফানগঞ্জ সাব ডিভিশনাল হসপিটাল। তাহলে আমরা আর একটা পেলাম রেস্কিউ, রেস্কিউ মানে উদ্ধার করা, রেস্কিউ উদ্ধার করা। এরপরে এর পরেরটা আমরা পড়ছি, একটু সময় লাগছে, ব্লার্ড হয়ে গেছে। অনুপ ডাকুয়া ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড বাই ডক্টর। এখন কে মারা গেছে? অনুপ ডাকুয়া বলে একজন লোক। The police arrested 7 persons including local BJP booth president পবিত্র বর্মন। এখন পুলিশ 7 জনকে অ্যারেস্ট করেছে, এর মধ্যে বিজেপির বুথ প্রেসিডেন্ট পবিত্র বর্মনও আছে। পুলিশ পিকেটিং হ্যাজ বিন সেট আপ ইন দ্য এরিয়া টু প্রিভেন্ট ফার্দার আনরেস্ট। এখন পুলিশ অঞ্চলটাকে ঘিরে রেখেছে। পিকেট করা মানে কি? ঘিরে রাখা। টু প্রিভেন্ট ফার্দার আনরেস্ট মানে অশান্তি। আনরেস্ট, এখানে আমরা একটা ওয়ার্ড পেলাম আনরেস্ট। আনরেস্ট মানে অশান্তি, অশান্তি, অশান্তি। এরপরেরটা আমি পড়ছি, তৃণমূল
Trinamool district president Abhijit De Bomik said Anup Dakua was returning home when he was intercepted on the road and fatally attacked. তখন অভিজিৎ দে বলে একজন তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিনি বলছেন অনুপ ডাকুয়া বাড়ি ফিরে আসছিলেন এবং তখন তাকে ইন্টারসেপ্ট করা হয়, তখন তাকে বাধা দেওয়া হয় কিংবা আটকানো হয় অন দ্য রোড অ্যান্ড ফ্যাটালি অ্যাটাক, এরপরে তাকে আক্রমণ করা হয়। তাহলে আমরা এখানে একটা কি পাচ্ছি, ইন্টারসেপ্টেড। ইন্টারসেপ্টেড মানে এখানে আটকানো হওয়া, আটকানো। ওকে প্রথমে বাধা দেওয়া হয়, তারপরে তাকে ভীষণভাবে মারা হয়। The village panchayat is under the BJP control and all the incident occurred ঘটেছিল under the leadership of the BJP বুথ প্রেসিডেন্ট। এবং এই যে গ্রামটা বিজেপির দখলে এবং সমস্ত ঘটনাটা বিজেপির যে বুথ প্রেসিডেন্ট ও তখন কিন্তু এই ঘটনায় ছিল। এখন এরপরেরটা দেখছি, তুফানগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিজেপি এমএলএ মালতী রাভা এক্সপ্রেসড মানে প্রকাশ করলো সরো ওভার দ্য ডেড অ্যান্ড এক্সটেন্ডেড বাড়িয়ে দিল সাপোর্ট টু দ্য ডিসিজড ফ্যামিলি এবং মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমস্ত রকমের সাহায্য বাড়িয়ে দিল। এখন আমরা এখানে পাচ্ছি এক্সপ্রেসড, এক্সপ্রেসড, এক্সপ্রেসড মানে প্রকাশ করা, এক্সপ্রেস সরো, এক্সপ্রেস প্রকাশ করা। আর একটা পাচ্ছি কি আমরা এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড মানে কি বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া কি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এবং ডিসিজড, DECEASED, ডিসিজড মানে কি এখানে মৃত ব্যক্তি। এখন তারপরের আমরা যেটা পড়ছি, ধুতিমান ভট্টাচার্য ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ক্ল্যারিফাইড, তিনি ক্ল্যারিফাইড মানে ব্যাখ্যা করলো আ chaotic situation arose between the two parties, একটা chaotic মানে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল দুটো পার্টির মধ্যে। মোস্ট ওয়ার ইনটক্সিকেটেড মানে কি তারা এই দুটা গ্রুপের অধিকাংশ লোকেরাই মদ খেয়েছিল। হোয়েন এ ক্ল্যাশ ব্রোক আউট অ্যাট দ্য টাইম অফ ইমার্শন, যখন বিসর্জনের সময় দুপক্ষের অধিকাংশরাই মদ খেয়েছিল। 1 person died, একজন মানুষ মারা গেছে। কমপ্লেন্টস হ্যাভ বিন ফিল্ড ফ্রম বোথ সাইড, দুপক্ষের তরফ থেকেই কমপ্লেন করা হয়েছে। 7 people হ্যাভ অলরেডি বিন অ্যারেস্টেড, এবং 7 জন লোককে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আমরা এখানে পাচ্ছি ক্ল্যারিফাইড মানে কি, ক্ল্যারিফাইড মানে ব্যাখ্যা করা। এবং এরপরে আমরা আর একটা পাচ্ছি, এটা হচ্ছে ক্যাওটিক মানে বিশৃঙ্খল পরিস্থিতি, বিশৃঙ্খলা। এবং আর একটা হচ্ছে
ইনটক্সিকেটেড মানে মদ্যপ অবস্থায় থাকা, মদ্যপ অবস্থায় থাকা। ঠিক আছে, তাহলে দেখুন আজকে আমরা অনেকগুলা স্টক অফ ওয়ার্ড পেলাম। প্রথমে হচ্ছে পেলাম ইরাপ্ট উৎপন্ন হওয়া, এরপরে পেলাম হচ্ছে অকার্ড মানে ঘটা, তারপরে ডিসপিউট বিবাদ কিংবা ঝগড়া, এরপরে অল্টারকেশন কথা কাটাকাটি, রিসর্টেড টু আশ্রয় নেওয়া, রেস্কিউ উদ্ধার করা, আনরেস্ট অশান্তি, ইন্টারসেপ্টেড আটকানো, ইন্টারসেপ্টেড আটকানো, এক্সপ্রেসড মানে প্রকাশ করা, এক্সটেন্ডেড মানে হাত বাড়িয়ে দেওয়া, ডিসিজড মানে মৃত ব্যক্তি, ক্ল্যারিফাইড মানে ব্যাখ্যা করা, ক্যাওটিক মানে বিশৃঙ্খলা, ইনটক্সিকেটেড মানে মদ্যপ অবস্থায় থাকা। তাহলে আজকে আমি একটা রিপোর্ট পড়লাম, ওই রিপোর্টের সঙ্গে কতগুলো ওয়ার্ডও পেলাম, এই ওয়ার্ডগুলো আপনাদেরকে ব্যাখ্যা করলাম। আশা করি আজকের এই রিপোর্টটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।